সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন চলছে পবিত্র রমজান মাস। সবাইকে রমজানের শুভেচ্ছা। এই রমজানে আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী তারা পবিত্র সিয়াম সাধন করি। দেখা যায় যে সারাদিনে ১৪-১৫ ঘন্টা আমাদের অভুক্ত থাকতে হয়। যার কারণে স্বাভাবিক দিনগুলোতে যে ধরনের খাদ্যাভ্যাস থাকে সেটা বিঘ্ন ঘটে। স্বাভাবিক খাবারের যে রুটিন থাকে আমাদের সে অনুযায়ী খাবারটা হয় না। আমরা পর্যাপ্ত পরিমাণ পানি বা পানিজাত খাবার খেতে পারি না। অতিরিক্ত পরিমাণে ইফতারিতে তৈলাক্ত বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার, মুখরোচক খাবার এগুলো নেওয়া হয়। বিশেষ করে আমরা সেহরিতে মাংসর প্রতি একটু বেশি আমাদের মাংসজাত খাবার খেতে চাই, সেই তুলনায় শাকসবজি কম খাওয়া হয়। যার কারণে দেখা যায় যে আমাদের সাধারণত কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এছাড়াও এসব খাবার বেশি খাওয়ার কারণে এবং শাকসবজি, ফলমূল, পানি জাতীয় খাবার কম খাওয়ার কারণে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। যেমন কি বিশেষ করে মলদার বিভিন্ন অসুখ, বিশেষ করে অর্শবা, গ্যাজ, পাইলস, এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা। কারো যদি পিত্তথলির পাথর থেকে থাকে সেটার ব্যথা বেড়ে যাওয়া, এই রোগগুলোর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। তাহলে কি আমাদের অবশ্যই এই রোগগুলো যেন না হয় বা থাকলেও যাতে এটা সিম্পটমগুলো বা উপসর্গগুলো বেড়ে না যায় সেজন্য আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কি করব আমরা? আমরা বেশি করে পানি খেতে পারি, পানিজাত দ্রব্যাদি খেতে পারি, দুধ খেতে পারি, এসবগুলোর ভুসির শরবত খেতে পারি, ইফতারের সময় গরম দুধ খেতে পারি, মাংসজাত খাবার কম খেতে পারি কিন্তু আমরা শাকসবজি বেশি করে খেতে পারি। এছাড়াও ইফতারে যে তৈলাক্ত ভাজা পোড়া বেশি খাওয়াই সেটা না খেয়ে আমরা দুধ খেতে পারি, দুধ কলা খেতে পারি, চিড়া খেতে পারি, খিচুড়ি খেতে পারি। তৈলাক্ত খাবার যত কম খাওয়া যায়। আর বেশি বেশি করে না খেয়ে অনেকের মধ্যে প্রবণতা আছে যে সারাদিন খাইনি, তাই ইফতারে অনেকগুলো খাবার নিয়ে বসি। যার কারণে দেখা যায় যে বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ এগুলো হয়। পানি কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হয়। তাহলে আমাদের চেষ্টা করতে হবে আমাদের খাদ্যাভ্যাসটা যেন কিছুটা পরিবর্তন করে মাংসের প্রতি যে আমাদের আসক্তিটা কমিয়ে নিয়ে আসতে হবে। বেশি করে শাকসবজি খাওয়ার চেষ্টা করতে হবে, গরম দুধ খাওয়ার চেষ্টা করতে হবে। চিড়া, মুড়ি অথবা দুধ, চিড়া, এছাড়াও খিচুড়ি এগুলো তৈলাক্ত কম আছে, ঝাল ভাজা পোড়া যত কম খাওয়া যায় তাহলে আমরা মনে হয় এই রোগগুলো থেকে নিজেদের কিছুটা রক্ষা করতে পারবো এবং রোজাগুলো স্বাচ্ছন্দ্যে পালন করতে পারবো। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাদের যেন নিয়মিতভাবে আমরা গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি সেটা খেতে পারি। তাহলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো এবং রোজাগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।